আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় ফসলের ডাক এই অধ্যায়টির প্রথম সেশনের কাজগুলোকে কিভাবে তোমরা সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এখানে তোমাদেরকে প্রথম সেশনে বলা হয়েছে এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছ তা ক্লাসের সবার সাথে আলোচনা করো। নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলছে যা সম্পর্কে তুমি আগে জানতে না? নিচে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তার টুকে রাখো। এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকটির উপরে বলা হয়েছে তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম। এই ছকটিতে বাম পাশে পূরণ করতে হবে তোমার পাওয়া তথ্য, আর ডান পাশে পূরণ করতে হবে বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে। এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তার একটি নমুনোত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছকটিতে আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তা থেকে আমার পাওয়া তথ্য: আমন ধান, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, শসা, করলা, ঢেঁড়স, বেগুন, মরিচ, বরবটি, লাউ, পুঁইশাক ইত্যাদি। আর এই পাশে আমার বন্ধুর কাছ থেকে নতুন যা জানলাম: জুম ধান, চিনাইল, বরবটি, ভুট্টা, জব, চুকুর, সুজি, ধনিয়া, আদা, হলুদ, পেঁপে, বাংলা কলা। আমরা এখানে তাহলে দেখে ফেললাম এই ছকটিকে আমাদেরকে কিভাবে পূরণ করতে হবে। এই ছকটির নিচে এখানে বলা হয়েছে আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিতি পর্ব। শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন। আজকের সেশনের এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো। কি কি প্রশ্ন করা যেতে পারে তা আগেই একটু ভেবে রাখতে পারো। প্রশ্নগুলো তোমরাই ঠিক করবে। কিছু নমুনা প্রশ্ন হতে পারে এমন। এখানে তোমাদের জন্য 4টি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে তোমাদের অতিথি শিক্ষকের কাছে তোমরা ফসল এবং বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে প্রশ্ন করতে পারো। এরপর এখানে নিচে আরেকটি ছক দেওয়া হয়েছে। এই ছকটির উপরে বলা হয়েছে অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে ছক 2 পূরণ করো। এই ছকটিতে আমাদেরকে প্রথমেই পূরণ করতে হবে যেসব ফসল বা উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম। এরপরে কলমে লিখতে হবে মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল বা উদ্ভিদ বেশি জন্মে। এরপর আমাদের লিখতে হবে কিভাবে বিভিন্ন ফসল বা উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয়। এরপর লিখতে হবে কিভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করতে হয়। এরপর সর্বশেষে তোমার যদি মন্তব্য থাকে এই মন্তব্য এই ঘরে লিখতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিকেও সমাধান করবে। এই ছকটিতে আমি এখানে প্রথমেই ফসলের নামটি লিখেছি ধান। ধান মাটির যে বৈশিষ্ট্যের জন্য বেশি জন্মে, এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। ভালো বীজ বা চারা যেভাবে বাছাই করা হয়, বপনের জন্য পুষ্ট ও সুস্থ বীজ বাছাই করা হয়। পরিচর্যা হচ্ছে নিয়মিত সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, পরিমাণ মতো সার প্রয়োগ করা। আর আমার এখানে মন্তব্য নেই তাই আমি এখানে নাই লিখেছি। তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে তোমরা এখানে তোমাদের মন্তব্যটি লিখে নিবে। এরপর আরও একটি ফসল হচ্ছে আলু। মাটির যেই বৈশিষ্ট্যের জন্য আলু বেশি জন্মে, দোআঁশ ও বেলের দোআঁশ মাটি আলুর জন্য সবচাইতে ভালো উপযোগী। আলুর বীজ বাছাই সরকারি স্বীকৃত সংস্থা থেকে সংক্ষিপ্ত বীজ আলু সংগ্রহ করা হয়। আর পরিচর্যা নিয়মিত সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, পরিমাণ মতো সার প্রয়োগ করা। এখানেও আমার মন্তব্য নাই, তোমরা চাইলে তোমাদের মন্তব্য এখানে লিখতে পারো। তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই ছকটিকেও কীভাবে পূরণ করতে হয়। এরপর 9 পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে এর বাইরেও অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো। তোমরা এখানে এই ফাঁকা জায়গায় তোমাদের অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে রাখতে বলা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা কিভাবে লিখে নিতে পারো। অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে ফসল উৎপাদন বৃদ্ধিতে জৈব প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানো, সঠিক মাত্রায় জমিতে সার প্রয়োগ করা, ফসল দীর্ঘ সময় সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করা। আমরা এখানে দেখে ফেললাম প্রথম সেশনের কাজগুলোকে কিভাবে সমাধান করতে হয়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের বাকি সেশনের কাজগুলোকে কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।